চাঁদপুরে এক দফার দিন। মেয়েরা আটকে ছিল ফয়সাল মার্কেটে, আর ছেলেরা ভিন্ন ভিন্ন কয়েকটা মসজিদে। আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত যখন নিয়েছিলাম, তখনও মনে হয়নি এরকম বাড়াবাড়ি পর্যায়ে কিছু হতে পারে। কিন্তু যখন দুইটা মেয়ে আমার সামনেই পড়ে গেল, ওদের মাথা থেকে ঝরঝর করে রক্ত পড়ছিল। 34শে জুলাই 2024। বাতাস ভীষণ ভারী, চারদিকে নিস্তব্ধতা, যেন কি একটা হবে সেই অপেক্ষা। এদিকেই আমি সহ আরো দুইজন, মোট তিনজন আমরা রওনা হই চাঁদপুর বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। ঠিক অন্য সবার মতোই আমরাও সেখানেই হাজির হই। কিন্তু সেদিনের যাওয়ায় অন্য সবার মতো আমারও ফ্যামিলি জানতো না। কিন্তু কিছু একটা তো বলে বের হতে হবে। এই ভয়ঙ্কর মুহূর্তগুলোতে প্রতি নিঃশ্বাস এক একজনের ফ্যামিলি খুব ভয়ে থাকে তার সন্তানদের। সেই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বলেছিলাম আমার স্কাউটের কোনো একটা ক্লাস আছে। আমি মিথ্যে বলেছিলাম, তার জন্য দুঃখিত। আমি মিথ্যা ভাবলাম, নিজের স্বার্থে বলিনি, দেশের জন্য হোক কিংবা দোষের জন্য। ঠিক এমন ভাবেই অনেকেই সেদিন আন্দোলনে গিয়েছিলাম মিথ্যে বলে। সেদিন আমরা তিনজন যাচ্ছিলাম। যাওয়ার পথে আমাদের তিনজনের মধ্যে এরকম কথা হচ্ছিল, এরে মোবাইল আনছস? হ্যাঁ, আমি বাটম একটা আনছি। আরে শোন, আমরা যে অ্যান্ড্রয়েড নিয়ে আসছি, পথে কিন্তু পুলিশ আছে, ওরা নাকি মোবাইল চেক করে তারপর ধরে নিয়ে যায়। আরে বলিস কি? তাহলে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, মোবাইল রেখে আসতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। কিছু করার নেই, হাঁটছিলাম সামনের দিকে, যা হবে। পথেই একজন পরিচিত মুখ পেলাম। বললাম, ভাই আপনার দোকানে আমার মোবাইলটা একটু রাখেন। তিনজনেই মোবাইলটা জমা দিলাম। ভাবলাম ঝুঁকি থেকে বাঁচি। হাতে শুধু একটা ছাতা, কে কাকে কোথায় হারাবে কারো কাছে যোগাযোগের কোনো মাধ্যম নেই। আমরা গাড়িতে উঠলাম, চলে গেলাম চাঁদপুর বাস স্ট্যান্ডে। গাড়ি থেকে নামতেই চারিদিকে কি এক গম্ভীর মুহূর্ত। কয়েকজন ছাত্রছাত্রী বাস স্ট্যান্ডের সামনেই বসে বসে স্লোগান দিচ্ছিল। এদিকে আমরা যখনই ভিড়ের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করলাম, আচমকা চমকে উঠলাম। দেখলাম আমাদের প্রিয় একজন স্যারের, নাম বলাটা আচ্ছা বলবো, মাহফুজ স্যার যার নাম, তিনি আমাদেরকে সতর্ক করলেন। তিনি বললেন, সাকিব একটু সাবধানে থেকো, ওই পাশে ছাত্রলীগের পোলাপাইন বাঁশ, অস্ত্র, এসএসের স্টিল এগুলো সব নিয়ে রেডি আছে, কখন আসে ঠিক নেই। এই কথা বলতে না বলতে ঠিক মিনিট 5 হবে হয়তো। এরপরেই কি হলো সেটার বর্ণনা আমি দিতে পারছি না। ভিড়ের মধ্য থেকে কে কাউরে খুঁজবেও কেউ জানে না, সবাই শুধু নিরাপত্তার খোঁজে দৌড়াচ্ছে। ওদিকে ধারালো অস্ত্র নিয়ে স্বৈরাচার সরকারের টোকাই দালালেরা ছাত্রদের পিছু নিচ্ছিল। এই সময় আমার ক্লাসমেটের মন্তব্য ছিল এরকম, চাঁদপুরে এক দফার দিন। মেয়েরা আটকে ছিল ফয়সাল মার্কেটে, আর ছেলেরা ভিন্ন ভিন্ন কয়েকটা মসজিদে। আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত যখন নিয়েছিলাম, তখনও মনে হয়নি এরকম বাড়াবাড়ি পর্যায়ে কিছু হতে পারে। কিন্তু যখন দুইটা মেয়ে আমার সামনেই পড়ে গেল, ওদের মাথা থেকে ঝরঝর করে রক্ত পড়ছিল, তখন একটু ঘাবড়ে গিয়েছিলাম। এরপর আমার ফ্রেন্ডের চোখে টিয়ার সেল লাগলো। ভাইয়া একটা মসজিদে আটকে আছে। অন্য মসজিদের মাইকে এলাকাবাসীর উদ্দেশ্যে অ্যানাউন্স করা হচ্ছে, আমরা আপনাদের সন্তান, আমাদেরকে বাঁচান। কেমন লাগছে তখন? এরপর কি অবস্থায় আটকে ছিলাম সেটা আর নাই বা বলি। সে 1 জুলাই আজ শুরু হলো। সকালের লাল রঙের প্রোফাইল দেখে মনে হচ্ছে এখনো সেই জুলাইতেই আছি। 10টা 15টা কিংবা 20টা ভিডিও দেখেন, বুকটা হু হু করে উঠবে। জুলাই এক বিভীষিকার নাম, ভাবলেই কেমন দম বন্ধ লাগে। আর যে বাবা মায়ের সামনে থেকে তাদের সন্তান চলে গেল, তাদের চোখে আজ জুলাই কেমন। আমাদের সেই গাজীরা আছে, তাদের কাছে জুলাই কেমন। আমার সবচেয়ে বেশি কষ্ট হয় এদের জন্যই। বেঁচে থাকলেও কি দুর্ভোগ পোহাতে হচ্ছে। যার চোখ হারালো, হাত পা কাটা পড়লো, তার আগামী স্বপ্নগুলো তো এখানেই থেমে গেছে, তাই না? এত কিছুর পরেও যদি দেশে সত্যিকারের স্বাধীনতা না আসে, তাহলে হয়তো বাধ্য হয়েই বলতে হবে, কই মৃত্যু তো আসে না গালিব। আর কতদিন বেঁচে থাকার জন্য আফসোস করব? আমরা শুধুমাত্র একটা সুস্থ দেশ চাই। জুলাই শুধুমাত্র মুখে নয়, থাকুক অন্তরে। জুলাইয়ের সংস্কার শুধুমাত্র নামমাত্র না হোক, হোক এই প্রজন্মের জন্য জন্ম জন্মান্তরের।